সো দিস ইজ GameSir T4 Pro। এটা একটা ওয়্যারলেস গেমিং কন্ট্রোলার যা আপনার স্মার্টফোন, পিসি, কনসোল সব প্ল্যাটফর্মের সাথেই কম্প্যাটেবল। এটার প্রাইস হচ্ছে 3200 টাকা, যা মেইন স্ট্রিম এক্সবক্স এন্ড প্লেস্টেশন কন্ট্রোলার্সের তুলনায় লিটারালি অর্ধেক। আর একটা ফান ফ্যাক্ট হচ্ছে GameSir আমাদের দেশে একটা নতুন ব্র্যান্ড হওয়া সত্ত্বেও তারা একটা USA বেসড ব্র্যান্ড এন্ড দে হ্যাভ বিন মেকিং কন্ট্রোলার সিন্স 2010। সো আই ওয়াজ কোয়াইট এক্সাইটেড ফর ইউজিং দিস কন্ট্রোলার ফর মাই সেলফ। আর বিগত কয়েক সপ্তাহখানেক যাবত এইটা দিয়ে গেমিং করে আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে আমাদের কাছে এই কন্ট্রোলারটি প্রোভাইড করার জন্য। ভাইব গেমিং হচ্ছে বাংলাদেশে GameSir ব্র্যান্ডটির অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং তাদের কাছে GameSir এর সমস্ত পণ্য এবং তাছাড়াও অন্যান্য যে কোনো ধরনের পিসি পেরিফেরালস পেয়ে যাবেন সুলভ মূল্যে। ভিজিট করে আসতে পারেন তাদের ফেসবুক পেজ কিংবা তাদের ওয়েবসাইট, বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। সো আর কথা না বাড়িয়ে চলেন এটার আনবক্সিংটা শুরু করা যাক। কিন্তু তার আগে খুবই এক্সাইটিং একটা জিনিস আপনাদেরকে জানাই, তা হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা বিল্ট ইন 6 অ্যাক্সিস জাইরোস্কোপ দেওয়া রয়েছে। আর এরকম প্রাইস পয়েন্টের একটা কন্ট্রোলারের মধ্যে জাইরোস্কোপ থাকাটা কিন্তু একটা হিউজ ব্যাপার। আর শুরুতে আমিও একটু সারপ্রাইজ ছিলাম, বাট এনিওয়েজ লেটস বিগিন উইথ দ্য আনবক্সিং। ওকে, সো এখানে কিছু গ্লসি GameSir স্টিকার আছে, দি লুক কোয়াইট নাইস। অ্যান্ড দেন এখানে পাবেন একটা খুবই নাইস থ্যাংক ইউ নোট। আফটার দ্যাট থাকছে একটা খুব স্ট্যান্ডার্ড ইউজার ম্যানুয়াল। দেন উই হ্যাভ দ্য অ্যাকচুয়াল কন্ট্রোলার। সো এই কন্ট্রোলারটাকে বের করে নেওয়া মাত্রই এটার ঠিক নিচে দেখবেন আরেকটা মাউন্ট দেওয়া রয়েছে। এই মাউন্টটা অ্যাকচুয়ালি একটা স্মার্টফোন মাউন্ট অ্যান্ড ইউ ইউজ দিস অন টপ অফ দ্য কন্ট্রোলার টু মাউন্ট ইউর স্মার্টফোন। এটা আমি আরেকটু পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল বক্স কন্টেন্টসটা একটু শেষ করি। তো এখানে দেখবেন একটা ফ্ল্যাশ ড্রাইভের মতো একটা জিনিস, আর এই জিনিসটা অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারটার রিসিভার, ওয়্যারলেস রিসিভার। এটা 2.4 GHz কাজ করে অ্যান্ড এটাকে আপনারা যে কোনো আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে প্লাগ ইন করলে এই কন্ট্রোলারটাকে ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন। এনিওয়েজ ফাইনালি বক্সটার মধ্যে থাকবে একটা কেবল। এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা USB টাইপ C টু USB টাইপ A কেবল। আর এটা দিয়ে বেসিক্যালি আপনারা কন্ট্রোলারটাকে চার্জ করতে পারবেন অ্যান্ড এট দ্য সেম টাইম এই কন্ট্রোলারটাকে কোনো ডিভাইসের সাথে ওয়্যার্ড ভাবে কানেক্ট করতে চাইলে আপনারা এই কেবলটা ইউজ করতে পারেন। আচ্ছা, সো প্রথমত আমরা কথা বলবো এই কন্ট্রোলারটার ডিজাইন নিয়ে। অ্যান্ড এট ফার্স্ট দেখবেন এই কন্ট্রোলারটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট ডিজাইনের। এটার টপ শেলটার মধ্যে একটা ফ্রস্টেড লুক দেওয়া রয়েছে, বাট আমরা এটাকে ফার্স্ট অন করে নেই। সো এটার জাস্ট এই হোম বাটনটা প্রেস করলেই এটা অন হয়ে যাবে, বাট আমরা এই মুহূর্তে এটাকে কানেক্ট করবো ওয়্যারলেসলি আমার পিসির সাথে। সো আমরা ফার্স্ট অফ অল আমার কম্পিউটারে এটার ওয়্যারলেস ডঙ্গলটাকে প্লাগ ইন করে দিব। আর এখান থেকে আমরা এটার হোম বাটন প্লাস এই এক্স বাটনটাকে 5 সেকেন্ডের জন্য হোল্ড করব। দেন আপনারা দেখবেন এটা ফ্ল্যাশ করছে, দ্যাট মিনস এটাকে ছেড়ে দিবেন অ্যান্ড এটা অটোমেটিক্যালি পেয়ারিং মোডে চলে যাবে। একটা স্লাইট ভাইব্রেশন ফিল করা যায় আফটার ইট ইজ পেয়ার্ড আর কি। সো নাও ইট ইজ হুকড আপ টু মাই কম্পিউটার ওয়্যারলেসলি। এনিওয়েজ ডিজাইন ওয়াইজ অনেস্টলি দিস লুকস কোয়াইট ডিফারেন্ট। আমাদের ইউজুয়াল ট্রেডিশনাল যেসব কন্ট্রোলার্স থাকে সেগুলোর চেয়ে এটার লুকটা মাচ ডিফারেন্ট। এটার লেআউটটা এমনিতে দেওয়া হয়েছে এক্সবক্স স্টাইলের, মানে এগুলোর জয়স্টিক্সটা ক্রসড অ্যান্ড পার্সন টু পার্সন ভ্যারি করে এই লেআউটের প্রেফারেন্সটা, বাট আই পার্সোনালি ফাইন্ড দিস লেআউট কোয়াইট কমফোর্টেবল। আমার এই লেআউটের সাথে কোনো প্রবলেম নাই। অ্যান্ড ফ্রন্ট সাইডে জাস্ট স্ট্যান্ডার্ড কিছু বাটনই দেখবেন। এখানে জাস্ট X, Y অ্যান্ড AB বাটনসগুলো খুব ইউনিক টাইপের একটা লুক দেওয়া। এগুলোর টপে কিছু লেখা নাই অ্যাকচুয়ালি। হালকা টিল্ট করলে দেখবেন যে একদম ভিতরে থেকে একটা গ্লো এগুলোর মধ্যে এসে লাগে অ্যান্ড ইউ সি দ্যাট ফ্রম ইনসাইড। সো মানে একটা হলো টাইপের এফেক্ট আছে। যাই হোক, এটার টপ সাইডে চলে গেলে দেখবেন এখানে আরো দুইটা বাটনস অ্যান্ড দুইটা ট্রিগার্স আছে। আর এই ট্রিগার্সগুলোর ব্যাপারে একটা জোস ব্যাপার হচ্ছে যে এখানে ট্রাভেলটা খুব শর্ট। আর এই ট্রিগার বাটনগুলোর ট্রাভেলটা একটু শর্ট হওয়ার যে অ্যাডভান্টেজটা আপনারা পাবেন তা হচ্ছে যখন দেখবেন যে আপনারা ফার্স্ট পার্সন শুটিং গেমসগুলো খেলছেন তখন ফায়ারিং অ্যান্ড লাইক এইমিং এই জিনিসগুলো খুব স্ন্যাপি টাইপের লাগবে। ইট ওয়ন্ট ফিল লাইক যে আপনি ট্রিগারটা পুরো প্রেস করতে হবে দেন আপনি ফায়ার করবেন অথবা দেন আপনি স্কোপ ইন করবেন। ব্যাপারটা এমন না, একদম জাস্ট স্ন্যাপি টাইপের একটা ফিল পাবেন অ্যাজ ইফ ইউ আর প্লেইং উইথ এ কিবোর্ড অ্যান্ড মাউস। সো এই দিক থেকে আমি যেটা ফিল করলাম একটা ভালো পরিমাণ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায় এই কন্ট্রোলারটা দিয়ে। বাট দেন ইফ ইউ মুভ টু দ্য ব্যাক সাইড, এখানে দেখবেন আরো এক্সট্রা 4টা বাটনস দেওয়া রয়েছে অ্যান্ড দিস ইজ রাইট বিসাইডস দ্য গ্রিপ। ইউজুয়ালি স্টক গেমিং কন্ট্রোলার্সগুলোতে মানে প্লে স্টেশন, এক্সবক্স কন্ট্রোলার্সগুলোতে এগুলো থাকে না। আর একদম হার্ডকোর গেমার্স যারা আছেন তারা এই বাটনসগুলোকে খুব প্রপার ইউটিলাইজ করতে পারবেন, আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট। কিন্তু আমি মোটামুটি এই কন্ট্রোলারটা দিয়ে অনেকক্ষণ এপেক্স লেজেন্ডস খেলে দেখেছি অ্যান্ড আরেকটা যেটা আমি ডিফারেন্স ফিল করলাম এই কন্ট্রোলারটায় কম্পেয়ার টু লাইক আদার কন্ট্রোলার্স তা হচ্ছে এই কন্ট্রোলারটার মধ্যে যেই দুইটা জয়স্টিক্স রয়েছে এই দুইটার ফিল দুই ধরনের। মানে বটম সাইডের স্টিকটার ডেড জোন একটু ওয়াইড, মানে সোজা কথায় এটার মুভমেন্টটা একটু স্মুথ, খুব প্রেসাইসলি কন্ট্রোল করার মতো। বাট এই টপ সাইডের যেই স্টিকটা রয়েছে এটার অ্যাকচুয়ালি ডেড জোনটা খুবই শর্ট, মানে কম্পেয়ার টু দিস ওয়ান এটা
অত একটা লাইক স্মুথ ভাবে নড়ে চড়ে না, ইটস লাইক কোয়াইট স্ন্যাপি, মানে আপনি হালকা ধাক্কা দিলে দেখবেন একদম এজে লেগে যায়। সো দুইটার ফিল দুই ধরনের, অ্যান্ড এটার অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা আমি ইন গেমে গিয়ে বুঝলাম, বিকজ আমরা মোটামুটি যে কোনো গেমস খেলার সময় এইমিং এর পার্টটা করি এই জয়স্টিকটা দিয়ে। সো দিস নিডস টু বি ভেরি প্রেসাইজ অ্যান্ড ভেরি অ্যাকিউরেট, ওয়ারএজ আমরা অ্যাকচুয়াল যেই মানে ফিজিক্যাল বডি মুভমেন্টসগুলো করি ম্যাপের মধ্যে সেগুলো হয় এই জয়স্টিকটা দিয়ে। সো এইটা খুবই লাইক স্ন্যাপি থাকার কারণে না মুভমেন্ট দেখবেন খুব স্ন্যাপি লাগে ইন গেম, অ্যান্ড ইটস জাস্ট আ হোল ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স। মানে নিজে ইউজ না করা পর্যন্ত এটা বোঝাটা একটু টাফ। কিন্তু তাছাড়া এই কন্ট্রোলারটার কোনো জায়গায় কোনো ধরনের রাবার ইউজ করা হয় নাই, বাট স্টিল এটার রিয়ার সাইডে এখানে কিছু গ্রিপিং এর জন্য টেক্সচার দেওয়া রয়েছে অন বোথ সাইডস। সো এটা কোনো ধরনের হাত থেকে স্লিপ কাটছিল না বা এমন কোনো প্রবলেমস আমি ফেস করি নাই। মুভিং অন টু দ্য হ্যাপটিক ফিডব্যাকস, এই কন্ট্রোলারটার ভাইব্রেশন মোটরসগুলো মেইনলি আপনি ফিল করতে পারবেন সিমুলেশন গেমসগুলোতে গিয়ে, অ্যান্ড আই পার্সোনালি লাভ প্লেইং ফোরজা উইথ আ কন্ট্রোলার। কিন্তু আমি ফোরজা খেলতে গিয়ে একটা জিনিস নোটিস করছিলাম যে এই কন্ট্রোলারের ভাইব্রেশন মোটরসগুলো খুব মানে ছোট থেকে ছোট জিনিসেও খুব লাইক হেভিলি রিয়াক্ট করে, মানে সোজা কথা এটার ভাইব্রেশনটা একটু লাইক ওভার দ্য টপ ইন্টেন্স। সো সেটিংস থেকে এটার ভাইব্রেশনের ইন্টেন্সিটিটা আমি কিছুটা ডিক্রিজ করে নিয়েছিলাম, অ্যান্ড আফটার দ্যাট ইট ওয়াজ মাচ বেটার। সো ইন জেনারেল আমি বলবো এই কন্ট্রোলারটার ভাইব্রেশন মোটরসগুলো মাচ বেটার হতে পারতো, বাট স্টিল ডাজন্ট সিম লাইক এ ডিল ব্রেকার টু মি। Now moving on to the coolest feature of this controller, যা হচ্ছে এটার 6-axis gyroscope-টা, and I think most people already know what a gyroscope is, but যারা জানেন না তাদেরকে দেখানোর জন্য আমি রাতুল ওসমান ভাইয়ের ভিডিও থেকে কিছুটা ক্লিপ আমি নিচ্ছি, হোপফুলি উনি মাইন্ড করবেন না, but it kind of looks like this, and honestly খুবই কুল লাগে দেখতে, cause you can just move the controller to like move your character and stuff, so খুবই জোস। but the sad part is এই gyroscope-এর ফিচারটা সব প্ল্যাটফর্মে বা সব গেমের জন্য অ্যাভেলেবল না, খুবই মানে হ্যান্ডফুল অফ সিলেক্টেড গেমস অ্যান্ড সার্টেন কিছু প্ল্যাটফর্মের জন্যই আপনারা এই জাইরোস্কোপটা ইউজ করতে পারবেন, অ্যান্ড স্যাডলি আমার কাছে এই জাইরোস্কোপটা টেস্ট করার কোনো ওয়ে নাই, সো আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, একটা কন্ট্রোলারের ওয়েট কিন্তু খুবই খুবই ম্যাটার করে, সো আমি এটার এক্স্যাক্ট ওয়েটটা আপনাদেরকে মেজার করে দেখিয়ে দিই। ওকে, সো লেটস সি। আর যেমনটা দেখতেই পাচ্ছেন ইটস রাইট অ্যাবাউট 200 গ্রামস, আর আই থিঙ্ক একটা কন্ট্রোলারের জন্য 200 গ্রামস ইজ অ্যাবাউট আইডিয়াল। সো কনসিডারিং যে এটার মধ্যে একটা 600 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারিও দেওয়া আছে, 200 গ্রাম রিয়েলি ইজন্ট আ লট। যাই হোক, ফাইনালি আসেন মোবাইল গেমিং এর ক্ষেত্রে, এবং তার জন্য আমাদের কানেক্ট করে নিতে হবে এই স্মার্টফোন হোল্ডারটা, অ্যান্ড এটাকে কানেক্ট করা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, ইউ জাস্ট টেক দিস, আর এটার টপ সাইডে দেখবেন এখানে একটা মাউন্টের জায়গা করাই আছে। সো এইভাবে নিয়ে এটাকে পিছনের দিকে একটু ধাক্কা দিলে এটা স্ন্যাপ অন করে, অ্যান্ড দেন এই স্মার্টফোনের হোল্ডারটা হচ্ছে স্প্রিং লোডেড। সো অ্যাজ ইউ ক্যান সি এটা মোটামুটি অনেকটুকুই বের হয়ে আসে, সো মোটামুটি যে কোনো সাইজের স্মার্টফোনই আপনি এখানে ইউজ করতে পারবেন। আর আমি এখানে মাউন্ট করে নিয়েছিলাম আমার স্যামসাং গ্যালাক্সি S10, আর ফোনটা মাউন্টের মধ্যে খুব স্টাডি ভাবেই লেগেছিল। বাট স্মার্টফোনের সাথে পেয়ারিং করার জন্য আপনার আবার হোম প্লাস এ চাপতে হবে। সো সোজা কথা, এখানে এ মিনস অ্যান্ড্রয়েড, বি হচ্ছে ফর iOS, এখানে ওয়াই হচ্ছে ফর নিনটেন্ডো অ্যান্ড অন্যান্য কনসোলস, অ্যান্ড এই এক্স হচ্ছে ফর কম্পিউটার্স। তো আমরা অল্প কিছুক্ষণ স্মার্টফোন গেম প্লে দেখে আসি, দেন আমরা একটা কনক্লুশনে আসবো। সো এই ছিল মোটামুটি স্মার্টফোন গেম প্লে, অ্যান্ড আফটার ইউ আর ডান এটাকে জাস্ট পিছন থেকে একটু পুশ করলেই এটা স্লাইড আউট করবে। সো এই ছিল কন্ট্রোলারটার ব্যাপারে আমার সমস্ত মতামত, অ্যান্ড কনসিডারিং দ্য প্রাইস যা হচ্ছে 3200 টাকা, সেই হিসাবে আই ফিল লাইক এটা মোটামুটি ভালোই একটা ভ্যালু ফর মানি প্যাকেজ প্রোভাইড করতে পারছে। আর তাছাড়া এটার ফিচার্সের দিক থেকে তো আমি বললামই খুব মানে মেনশনেবল অনেক কিছুই আছে। সো ওভারঅল ইটস আ ডিসেন্ট ডিল, আর এটা যদি আপনারা পারচেস করতে চান এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস day. Peace.